আবারও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কেশব বন্দর সহ পরপর 3টি জায়গায় জোরদার হামলা চালায়, যেটা মূল সূত্রপাত হচ্ছে গত পরশু আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিভাগের ড্রোন হরমুজ প্রণালী বরাবর তাদের নজরদারি চালু করে, যেটা ইরান ভালো চোখে নেয়নি। তারা মনে করে যে এটা কূটনৈতিক ও রাজনৈতিকভাবে অবৈধ, যার কারণে ইরান সেই ড্রোনটিকে পুরোপুরি ধ্বংস করে উড়িয়ে দেয়। যার কারণে এটা পুরোপুরি সুবিধা ভোগ করে ইসরায়েল, কারণ ইসরায়েল কূটনৈতিকভাবে আমেরিকাকে চাপ সৃষ্টি করে। যার কারণে আমেরিকা বাধ্য হয়ে গতকাল মানে ভোর রাতে ইরানের কিছু বন্দর সহ আরও পরপর 3টি জায়গায় জোরদার হামলা চালায়। মনে করা হচ্ছে এটা আমেরিকার সবথেকে বড় আক্রমণ বলতে গেলে ইরানে, যেটা ইরান কোনোভাবে ভালো চোখে নেয়নি। এবং ইরানও সরাসরি হুমকি দিয়ে বসেছে যে মিডিল ইস্টে মানে কুয়েতে, সৌদি আরবে যেসব আমেরিকার সৈন্যঘাঁটি অবশিষ্ট রয়েছে তা সম্পূর্ণ ভেঙে ধ্বংস করে উড়িয়ে দেবে। আর আমেরিকাও মানে কি বলবো আর, ধমকাধমকি চলছে। আর একটা পুরো বিশ্বের জন্য একটা ভালো সংবাদ নয়, কারণ দীর্ঘদিন আমেরিকার হচ্ছে যে ইরানের যে উত্তেজনা ছিল, মানে যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণ কূটনীতিকভাবে বন্ধ ছিল, যেটা সম্ভব হয়েছে পাকিস্তান আর হচ্ছে আর একটা দেশে তাদের কূটনৈতিক সচ্ছলতার কারণে যেটা সম্ভব ছিল। কিন্তু আমেরিকা গতকাল যে কাজটা করেছে সেটা পুরো বিশ্বের জন্য খারাপ। যা যে কোনো মুহূর্তে তারা যুদ্ধে আবার পুনরায় লিপ্ত হতে পারে। আর একটা ভালো সংবাদ ছিল যে মুসলিম, ভালো সংবাদ না, কি বলবো আর, সংবাদই আফগানিস্তান ন্যাটোতে, মুসলিম ন্যাটো যে তৈরি হয়েছিল সেখানে যোগদান করছে। কারণ 2-3 দিন আগে আফগানিস্তানের যে মন্ত্রী তিনি গিয়েছিলেন ইরানে দেখা করতে। আর ইরানও তাকে আফগানিস্তানকে মানে আফগানিস্তানের যে তালিবান সরকারকে বৈধ বলে ঘোষণা দিয়েছে। এর আগে রাশিয়া দিয়েছিল, আর এই দ্বিতীয় দেশ হলো ইরান। আর আফগানিস্তানও তাদের প্রতিশ্রুতি দিয়েছে যদি স্থলভাগে যুদ্ধ হয় তারা সম্পূর্ণভাবে ইরানকে সাপোর্ট করবে, এবং গরিলা যুদ্ধে তারা যে দক্ষ আছে, যেটা আমেরিকাকে দীর্ঘ 20 বছর লড়াই করে ভাগিয়ে দিয়েছিল, এটা তা পুনরায় ইরানের হয়ে সেটা করে দেখাতে চায়। যার কারণে ইরানও তাদের সরকারকে বৈধ বলে ঘোষণা বা স্বীকৃতি দিয়ে দিয়েছে। আর অন্যদিকে ন্যাটোর তে যোগ দিচ্ছে, কারণ এই কারণে বলছি, আফগানিস্তানের এক মন্ত্রী তোমার মস্কোতে রাশিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রী আছে তার সঙ্গে বৈঠক করে এবং আলোচনা করে যে তাদের যে অভ্যন্তরীণ যে যদি কোনো সমস্যা হয় সৈন্য দিক দিয়ে, সেটা সম্পূর্ণ সৈন্য অস্ত্র যে কোনো সমস্যা থাকে সেটা রাশিয়া সেটা মোকাবেলা করে দেবে এবং রিপেয়ারিং করে দেবে, যাকে বলা যায় আর কি। যার কারণে বিশেষজ্ঞরা মনে করছে যে মুসলিম নেটো তৈরি হয়েছিল যে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, তাতে আফগানিস্তানও যোগদান করতে পারে, এটা ধারণা করা আছে। এখনও পুরোপুরি ঘোষণা করা হয়নি, কারণ যেভাবে লক্ষ্য দেখা যাচ্ছে ইরানে যাচ্ছে, চীনে, রাশিয়াতে যাচ্ছে, তা বিশেষজ্ঞরা মনে করছে এটা সম্ভব হতে পারে আফগানিস্তানও মুসলিম নেটোতে যোগদান করতে পারে, যেটা পুরো বিশ্বের ক্ষেত্রে ভালো সুবিধা নয়। তালিবান মানে বুঝতে পারি তালিবান একটা কি বলবো আর, একটা সরকারকে অবৈধভাবে হাঁটিয়ে দখল করেছে, মানে আতঙ্কবাদী টাইপের আর কি। দেখা যাক কী হয়। পুরো বিশ্বেই আমেরিকা, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এদের যে উত্তেজনার সৃষ্টি করে তা সমাজের ক্ষেত্রে খুবই খারাপ, মানবতার ক্ষেত্রেও খুবই খারাপ। দেখি কবে আবার শোনা যায় আমেরিকা ইরানের আবার পুনরায় আক্রমণ করছে, বা ইরান আমেরিকার সৈন্যঘাঁটিকে ধ্বংস করছে, দেখা যাক। আর অন্যদিকে ইরানও সরাসরি জানিয়ে দিয়েছে যদি ইসরায়েলে যেভাবে ওমানে আক্রমণ করছে সেটা যদি না বন্ধ হয় তাদের আলোচনা বৈঠক সম্পূর্ণ কোনোদিনও সম্ভব নয়। এদিকেও একটা সমস্যা। দেখা যাক পরবর্তীতে কী নিউজ আসে। তো চলুন, দেখা আছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।